দর্শক, আজকে একটা প্রতিক্রিয়া জানতে চাই, ওসমান হাদি ইন্তেকালের পরে মানে আপনারা কি ভাবছেন? আপনারা জানেন যে ওসমান হাদি আমাদের মধ্যে কতটা ছাত্র সুলভ, আমাদের সাথে রাজনীতির প্রিয়ভাবে আমাদের সাথে এই সম্পর্কগুলো করেছে। কিন্তু যেই ভারতের যে ষড়যন্ত্র এবং আমাদের বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগের আধিপত্য এখনও রয়েছে, আর সেগুলো একেবারে সুন্দরভাবে দেখা যায়। একজন খুনি কিভাবে দিনে দুপুরে খুন করে কিভাবে অন্য দেশে চলে যায়, আর প্রশাসন কিছুই দেখে না। প্রশাসন কি দেখে? প্রশাসন দেখে যে মাংসে আলু হয়েছে নাকি, পেঁয়াজের দাম কত, সেইগুলাই দেখি। কিন্তু আমাদের দেশে একজন বিপ্লবী ছাত্র জনতাকে মেরে দিল, আর প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই, কোনো কার্যক্রম নেই। একজন মানুষ দিনে দুপুরে চলে গেল ঢাকা করে। আমরা এগুলো বুঝি না, আমরা কি এগুলো বুঝি না নাকি? সবাই জানে। ওসমান হাদি শাহাদাতের পরে আপনারা কি ভাবছেন? উনি তো শহীদ হয়েছেন, তো আগামীতে আপনারা কি কর্মসূচি দেবেন? মানে আওয়ামী ফ্যাসিস্টের লোকজন এখনো শাসন করছে, বিভিন্ন জায়গায় বসা, তো আপনারা কি কর্মসূচি দেবেন? আপনারা জানেন যে জুলাই বিপ্লবটা হয়েছে, এর পরবর্তীতে যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের উচিত ছিল প্রত্যেকটা জায়গা থেকে যেখানে আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া, কিন্তু তারা তা করেনি। কিন্তু তারা তো করেনি, তারা করেছে কি, তারা উপদেষ্টা প্যানেল যেখানে অযোগ্য মানুষ রয়েছে তারা চালাচ্ছে দেশ। তাহলে কিভাবে দেশ ভালো মতন চলবে? দেশের যে 17 বছরে একটা অরাজকতা সৃষ্টি করেছিল, মানুষের উপর জুলুম খুন এগুলো সৃষ্টি করেছিল, এগুলো তো কিছুই তো যায়নি। এগুলো তাহলে এগুলো যদি নাই ঠিক করে তাহলে দেশ কিভাবে উন্নত হবে? সেখানে দুর্নীতিমুক্ত কিভাবে হবে? হাদির খুনিরা তো এখন ভারত যদি ফেরত না দেয় তাহলে কি আপনাদের অবস্থান? এখন ভারত তো দেখেন, এটা তো ওসমান হাদি, শেখ হাসিনা চলে গেছে দেশের বাহিরে, কিন্তু তাকে কিন্তু আমাদের ফেরত দেয়নি। এটা তো ওসমান হাদির খুনি চলে গেছে, এটা বড় ইস্যুর একটা ছোট একটা ইস্যু যদি ধরি, বড় ইস্যু, এটার বড় ইস্যু, কিন্তু শেখ হাসিনার মতন ইস্যু না। আমরা শেখ হাসিনাকে দিল না, আর তাকে কিভাবে দেয় সেটা তো আমাদের প্রশ্ন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে মুক্তিযুদ্ধের পরবর্তী থেকে আমাদের যে পাঠ্যপুস্তকে যে বিদ্যাগুলো দেখিয়েছে সেগুলো সম্পূর্ণ ভুল। সেগুলো আমাদের প্রজন্মের পর প্রজন্মের আমাদের শিক্ষা দিয়ে আসছে। একটা প্রজন্ম পর প্রজন্ম শিক্ষা দিলে তাহলে কিভাবে একটা প্রজন্ম ভালো মতন দাঁড়াবে? এটা তো দাঁড়ানো সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।